মিডিয়া বন্ধুরা, সম্মানিত শ্রদ্ধেয়, আমাকে দল গতকাল আমাকে মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, বিশ্বাস করে ভরসা করে। অবশ্যই আমি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে আমি পালন করব। সর্বপ্রথম আমি যে কথাটা আমার বলা দরকার, যে আজকে আমি এই জায়গায় এসেছি, আজকে মন্ত্রী হয়েছি, আমি সম্মানিত শ্রদ্ধেয় জনতার জন্যে, জনতার আশীর্বাদ ছিল বলে আমি আজকে এই জায়গায় এসেছি। আমার সম্মানিত শ্রদ্ধেয় ভারতীয় জনতা পার্টির আদরণীয় কার্যকর্তাবৃন্দরা, কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠাবান চিন্তা ভাবনা করে দলকে আজকে সরকারে এনেছে। তো সুতরাং এখানে আমার সম্মানিত প্রিয় কার্যকর্তাদের একটা বিরাট আশা এখানে আছে, প্রত্যাশা আছে। তারপর আমার দলের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শ এ রাজ্যের মানুষ সাদরে গ্রহণ করেছে। তো সুতরাং আমার যে সর্বপ্রথম যে আমার দায়িত্ব থাকবে, যে জনতার আশীর্বাদ, কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং দলের যে আদর্শ, সেইগুলি যেন আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি এবং আমাদের এই রাজ্যের মানুষের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা, আমাদের সরকার যেভাবে দিশা নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে কাজ করছে, সেটা যেন আরও আমরা শক্তিশালী করতে পারি, আরও যেন আমরা আগামী দিন এই রাজ্যের মানুষের হয়ে কাজ করতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। একটা জিনিস, যে আমাদের সরকার 3.5 বছর হয়েছে ঠিকই, তার মধ্যে করোনা মহামারী, করোনার কারণে এই রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য আমাদের সরকার 2 বছর ধরে যে লড়াই করেছে, সেই লড়াই করতে গিয়ে আরও অনেক কিছু করার ইচ্ছা থাকলেও সেটা করতে পারেনি। কারণ সর্বপ্রথম জনতাকে বাঁচিয়ে রাখাই সর্বপ্রথম ধর্ম, আর সেটাই আমাদের সরকার সেই ধর্ম পালন করেছে। এখন সেই 2 বছর সেই মহামারীর কারণে চলে গেছে, এদিকে দীর্ঘ 25 বছর বামফ্রন্টের যে অনাচার অত্যাচার, যেভাবে তারা দুর্নীতি করেছে, এই 25 বছরে সেই দুর্নীতি গন্ধকে সরাতে গিয়ে আমাদের সরকারের প্রায় 1 বছর চলে গেছে। অর্থাৎ এমনি করে আমাদের প্রায় 3.5 বছরের মধ্যে 3 বছর কিন্তু আমাদের সরকার সঠিকভাবে কাজ করতে পারেনি। তার মধ্যে 25 বছরের এই দুর্নীতিগ্রস্ত যে সরকার ছিল, তাদের যে কিছু দুর্নীতিগ্রস্তরা এখনো আছে, তাদেরও একটা বিরাট বড় একটা সমস্যা। আমাদের সরকারের যে অগ্রগতি কাজ, মানুষের জন্য, জনতার জন্য যে ডেভেলপমেন্ট যে কাজগুলি করার, যে সেখানে একটা বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ সর্বোপরি আমরা সেটা বলতে পারি, আমাদের সরকারের সদিচ্ছা যথেষ্ট ছিল। আগামী দিনও আমরা সদিচ্ছার মাধ্যমে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মূলমন্ত্র, স্লোগান, যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে এক মূলমন্ত্র আমাদেরকে দিয়েছে, সেটাকে সামনে রেখে আমরা সবাই এক হয়ে আমাদের সরকার যেন দীর্ঘস্থায়ী থেকে দীর্ঘস্থায়ী হয়, সেইভাবে নিষ্ঠার সহিত আমরা আগামী দিন কাজ করব। আমরা সেটাও বলবো যে এই সরকারকে ত্রিপুরা রাজ্যের মানুষ এনেছে, সেটা সবচেয়ে বড় একটা সঠিক কাজ করেছে। কিন্তু আমি আমার এই ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব যে এই সরকার আপনাদের সরকার, এই সরকার ত্রিপুরাবাসীর সরকার, এই সরকার ত্রিপুরা রাজ্যের জনতার সৃষ্টি করেছে। সুতরাং এই সরকারের দায়বদ্ধ যে রাজ্যের মানুষের সমস্ত প্রত্যাশা পূরণ করার জন্য, এবং সেটা করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুর্কি নেতা। উনি সেই জন্য আমাদের যথেষ্ট উনি চেষ্টা করছে, এবং আমাদের কেন্দ্রীয় সরকারও আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য সহযোগিতা করছে, যে ত্রিপুরার মানুষের যে দীর্ঘদিনের যে অত্যাচার অনাচারের যে বৈষম্যতা ছিল, যেভাবে মানুষের প্রত্যাশাকে তারা মাটি বানিয়েছিল, সেটা যে
কারণে আজকে তারা বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছে, সেটা যেন সম্পূর্ণ 100% সেটা আমরা করে দেখাতে পারি। তার জন্য আমি জনতাকে বলবো যে আমাদের এই মহামারী করোনা 2 বছর এবং সিপিএম এর পাপের কারণে আমাদের আরও 1 বছর সময় চলে গেছে, কিন্তু আমরা আগামী যে 1.5 বছর আছে সেখানে আমরা আশা করি মানুষের প্রত্যাশা আমরা করতে পারবো এবং করে দেখাবো। এবং তার থেকেও যে প্রত্যাশা করেনি ত্রিপুরা রাজ্যের মানুষ, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেখাবে এবং আমরা সবাই মিলে করে দেখাবো। সেটাই আমাদের ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। IC department, it is supposed to be the face of the party, face of the government, not party, sorry, I beg to differ, government. গভর্নমেন্টের প্রধান ফেস হচ্ছে আইসিডি দপ্তর, যেটা দুলাল বাবু এখানে বলেছেন সাংবাদিক বন্ধু, যে প্রচার প্রসার সরকারের যে ভালো কাজগুলো, প্রো পিপল ডিসিশনগুলো, বোথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা সমস্তগুলোর প্রচার প্রসার আইসিডি দপ্তর করে থাকে এবং আপনারা সাংবাদিক বন্ধুরা তার সঙ্গে যুক্ত রয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রো জার্নালিস্ট বা প্রো সাংবাদিক যারা এখানে রয়েছেন, প্রো মানে সরকার কাজ করবে আপনাদের হয়ে। আমরা মিডিয়া ফ্রেন্ডলি গভর্নমেন্ট, মিডিয়া ফ্রেন্ডলি পার্টি, নাম্বার 1। নাম্বার 2, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও দপ্তরের হাইরার্কি বা দপ্তরের কি স্কোপ অ্যান্ড অপরচুনিটি রয়েছে, আমাদের শর্ট অ্যানালাইসিস করতে হবে। স্ট্রেংথ, উইকনেসেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেট, এই শর্ট অ্যানালাইসিস যদি আমরা প্রতি দপ্তরে না করি, তবে আমার কোথায় কি পসিবিলিটিস রয়েছে, আমার উইকনেসেস কি, আমার স্ট্রেংথ কি, সেগুলো আমরা জানতে পারবো না। তো শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বের করব কোথায় এমফেসিস আমাদের দিতে হবে, কোথায় আমাদের কম দিলে চলবে। যতটুকু ডিডব্লিউএস, আপনারা জানেন যে 2022-এর মধ্যে আমাদের মিশন মোডে কাজ চলছে, জল জীবন মিশন, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও আমাদের প্রচুর অর্থ প্রদান করছে এই জল জীবন মিশন। ডিডব্লিউএস, পিডব্লিউডি, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, এবং প্রতিটা বাড়িতে যাতে একটা বাড়িও হাউস হোল্ডও যাতে ওয়াটার কানেকশন বা ওয়াটার সাপ্লাইয়ের বাইরে না থাকে, দিস শুড বি আওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দপ্তরটা ছিল এতদিন। আমার কথা হচ্ছিল গতকাল ওনার সঙ্গে, অলরেডি উই হ্যাভ অ্যাচিভ 32%, বাট লিটল হ্যাজ বিন ডান সো ফার, মাচ স্টিল রিমেন্স আনডান। আমাদের এটা টার্গেটটিতে পৌঁছতে হবে। 22-এর মধ্যে আমাদের টার্গেট, আগামী বিধানসভাতে যাওয়ার আগে আমরা এই 100% জল জীবন মিশন বা জলের যে পানীয় জলের যে কানেক্টিভিটি প্রতিটা হাউস হোল্ডে, গরিব অঞ্চলে বিশেষ করে, সেটা আমাদের পৌঁছে দেওয়া। তো অল দিস ডিপার্টমেন্টস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং মাননীয় পার্টির সভাপতিকে ধন্যবাদ জানাবো, লিডারশিপকে ধন্যবাদ জানাবো ফর বেস্টিং দ্য রেসপন্সিবিলিটি অন মি। সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব। আপনাদেরও সাংবাদিক বন্ধুদের সকলের সহযোগিতা চাই। আপনারা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক সমালোচনা করবেন। মাই হাম্বল সাবমিশন টু ইউ অল, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, কোনো ব্যক্তি আক্রমণ নয়, কোনো পার্সোনালি আমাদের কোনো অ্যানিমোসিটি নেই কারোর সাথে। উই অল আর ফ্রেন্ডস। আমরা আজকে মন্ত্রী হয়েছি, কিন্তু বিগত দিনে আপনারা ভাই বন্ধু সবাই মিলে আমরা একসঙ্গে চলেছি, আগামী দিনেও যাতে আমরা সেটা চলতে পারি। দপ্তরগুলিতে যে শূন্যপদগুলি রয়েছে সেগুলি পূরণে কতটা কিভাবে দেখবেন? আগে দেখি, অফিসারদের সঙ্গে কথা বলবো কোথায় কি শূন্যপদ রয়েছে। আমাদের আপনারা জানেন যে ম্যান পাওয়ার দপ্তরের এখানে মাননীয় মন্ত্রী রয়েছেন ভগবান দাস, উনি বলতে পারবেন প্রায় 5000-এর মতো আমাদের জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হয়েছে। তো 5000-এর মতো শূন্যপদ সেখানে ছিল, এগুলো পূরণ হবে, এক্সাম হয়ে গেছে অলরেডি। বিভিন্ন স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্সে পিআই, ফিজিক্যাল ইন্সট্রাক্টরদের পদগুলো শূন্যপদ রয়েছে, কিভাবে আমরা সেগুলো পূরণ করতে পারবো। আমাদের ডিডব্লিউএস আপনারা জানেন এটা ইঞ্জিনিয়ারিং দপ্তর, ইঞ্জিনিয়াররা বা পিডব্লিউডি এটা ইঞ্জিনিয়াররা কন্ট্রোল করে, এটা আমাদের দেখতে হবে। প্লাস আইসিএ দপ্তর, সমস্ত কিছু বুঝে শুনেই, আমি আগেও বলেছি যেটা প্রো পিপল গভর্নমেন্ট, জনগণের যে সিদ্ধান্ত নিলে সুবিধা হবে, খুশি হবে, সেই সিদ্ধান্তই আমরা নেব আগামী দিনে। আপনাদেরকে কনফিডেন্স নিয়েই আমরা করতে যাবো। আচ্ছা, আগে তো আপনি বিধায়ক ছিলেন, এলাকার মধ্যে আপনার অনেক কাজ দেখেছি, অনেক স্পিড দেখেছি, এখন সরাসরি আপনি মন্ত্রী, তাহলে কোনো পার্থক্য বা কাজের অগ্রগতি কতটুকু আগে হতে পারে? There is the will, there is the way. Okay? Very নাটশেল আমি বলবো, there is the will, there is the way. মন্ত্রী হয়ে গেছি, এলাকা ছেড়ে দেবো এমন তো হলে চলবে না। সারা রাজ্যে যেতে হবে, কিন্তু এলাকাকে প্রায়োরিটির মধ্যে রাখতে হবে। ভগবানবাবু, আপনার কাছে প্রশ্ন। দল দায়িত্ব দিয়েছে মন্ত্রী হিসাবে, রাজ্যের মন্ত্রী হিসাবে, এটা পৌর নিগমের মন্ত্রী না বা কারোর বিধানসভার মন্ত্রী না। দল দায়িত্ব দিয়েছে রাজ্যের মন্ত্রী হিসাবে,
দল বিচার করবে, বিবেচনা করবে, সভাপতি রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন, যে কী দায়িত্ব দেবে। তার বাইরে আমারও একটা বিধানসভা ক্ষেত্র রয়েছে। তো কালেকটিভলি উই হ্যাভ টু উইন দ্য ব্যাটল। ইচ অ্যান্ড এভরি ইলেকশন ইজ এ ব্যাটল টু আস। Collectively, you have to fight it and come out with flying color. The message is very loud and clear. BJP, ভারতীয় জনতা পার্টি কোনো একা বা কারোর ব্যক্তির উপর বিশ্বাস করে না, কালেকটিভিটিতে বিশ্বাস করে। এবং আমাদের সভাপতি এখানে বলেছেন, সর্বোত্তকভাবে সবাইকে নিয়ে আমরা সহযোগিতার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইলেকশন করব। যেখানে দায়িত্ব দেবে, মন্ত্রী হয়ে যারা হয়েছে, এ কথা এই নয় যে বুদ্ধি দিয়ে কাজ করতে পারবে না, সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করতে পারবে না। প্রত্যেকটি লিডার, ইভেন নরেন্দ্র মোদীজি, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বলেন যে আমি একজন সাধারণ কার্যকর্তা। তো আমরা তো অনেক নিচে রয়েছি, স্বাভাবিকভাবে এখানে কোনো মান গরিমার কোনো স্থান নেই। আমরা যেখানেই যাব, দল যা দায়িত্ব দেবে, বুথে দিলে বুথে কাজ করব, শহরে দিলে করব, গ্রামে দিলে গ্রামে করব। দ্যাটস ইট। আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে গতকাল মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে এবং 3 জন বিধায়ক যথাক্রমে শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, শ্রী ভগবান দাস মহোদয় এবং শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় মন্ত্রিসভার নতুন দায়িত্বে এসছেন। তাদেরকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের আগামী দিনের কার্যভারের সার্বিক সাফল্য কামনা করছি। প্রথমে আমরা দুজন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন। আরেকজন একটি কাজে বিলম্ব হচ্ছে, আমরা আশা করি তিনি পৌঁছতে পারবেন। তো প্রথমে আমরা যে দুজন মন্ত্রী নতুন দায়িত্ব পেলেন তাদের আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করব। আমি বিনম্রভাবে অনুরোধ করব আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় রাজ্য সভাপতি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে, যে দুজন মন্ত্রী, নবনিযুক্ত মন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাদেরকে পুষ্পস্তবকে স্বাগত জানাবেন, বরণ করবেন এবং শুভেচ্ছা জানাবেন। আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি প্রচারে খুব বেশি একটা বিশ্বাস করেন না, কিন্তু আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত ডিপার্টমেন্টের যা যা আছে আমাদের সরকারে, সবাই এখানে আমাদের আইপিএসপি, আমাদের অ্যালায়েন্স পার্টনার, সবাই সবার কাজ কিন্তু ঠিকভাবে করে যাচ্ছে। এবং যখনই যাচ্ছেন আপনারা মিডিয়া বন্ধুরা সেই সব জায়গায় আপনারা পৌঁছে গেছেন এবং সেখান থেকে যা প্রচার হয়েছে, আর এক্সট্রা প্রচার করতে আমি জানি না কি করা যায়, তবে নিশ্চয়ই আপনাদের আমার গোচরে সেটা আনলাম। আগামী দিনে নিশ্চয়ই আমরা সেইভাবে প্রচার এবং তার প্রসার অবশ্যই আমরা করব। আমি তো বলবো না, তবে যাদের উপর বেশি দায়িত্বভার ছিল তার থেকে অনেকটা ওনারা রিলিফ পাবেন, এর জন্যই তো মন্ত্রিসভার এক ফাংশন। কাজে আশা করি আগামী দিন যারা নতুন মন্ত্রিত্ব পেয়েছেন মানুষের আশা আরও বেশিভাবে ওনারা সময় দিতে পারবেন এবং পূরণ করবেন।